হাই, আজকে আমরা যাচ্ছি মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে, যেখানে যেতে হলে আপনাদেরকে অবশ্যই আনন্দবাজার থেকে পূর্ব দিকের যে রাস্তাটা, অর্থাৎ পদমদি রোড, এই রাস্তা ধরে আপনাদেরকে এগোতে হবে। উপরে কিন্তু লেখাই আছে মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনন্দবাজারের পূর্ব সাইড। সো এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে। এবং আমরা সামনে গেলেই ডান সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আনন্দবাজার হাট বসে। খুব বড় আকারে না হলেও মোটামুটি ছোট আকারে এখানে আনন্দবাজারে সাপ্তাহিক হাট বসে। এবং সামনে আমরা এগোচ্ছি এবং বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি রওজাতুল হেরা মডেল মাদ্রাসা এবং এতিমখানা। এখানে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে এখানে ভর্তি করাতে পারেন, যেটা আনন্দবাজারে খুবই নিকটে। সামনে আমরা এগোচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাঘাট কিন্তু আসলে অনেক সুন্দর। দুপাশে শুধু সবুজ আর সবুজ। সো আপনারা এখন এই দৃশ্যগুলো দেখতে থাকেন আর আমরাও এগোতে থাকি। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের প্রবেশ পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান গেট, এবং এই বোর্ডে লেখা আছে এখানকার খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি। চাইলে আপনারা ভিডিওটা পজ করে দেখে আসতে পারেন। আমরা ভিতরে প্রবেশ করছি এবং দুপাশের কিন্তু সাজানো গোছানো গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, এবং আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করছিলাম। আপনারা হয়তো অনেকেই অর্জুন গাছ খুঁজে থাকেন। এখানে কিন্তু অসংখ্য অর্জুন গাছ রয়েছে এবং অর্জুন গাছের নিচেই কিন্তু বসার স্থান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অর্জুন গাছের বাকল বা ফল আপনারা নিতে পারেন। আমরা সামনে এগোচ্ছিলাম এবং সামনে এগোতে এগোতে ডান সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 এপ্রিল 2001 সালে, এবং এটি শুভ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 20 এপ্রিল 2005 সালে। সামনেই বাম সাইডে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে গ্রন্থাগার। এখানে সকল বইয়ের উপর 25% কমিশন দেওয়া হয় বাংলা একাডেমির পক্ষ থেকে। এবং আপনারা বাম সাইডের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে গ্রন্থাগার এবং লাইব্রেরি। অবশেষে আমরা লাইব্রেরির মধ্যে ঢুকে পড়লাম। এখানে কিন্তু শুধু মীর মোশাররফ হোসেন শুধু তারই লেখা না, অন্যান্য লেখকের বইও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে তার লেখা তার জীবনের অন্যতম একটি বই হচ্ছে বিশদ সিন্ধু, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রবেশপথের বাম সাইডে তাকালে আপনারা দেখতে পারবেন দেওয়ালে টানানো আছে মীর মোশাররফ হোসেন, তার বাংলা স্বাক্ষর রয়েছে। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেন তার ভাস্কর্য, এবং বাম সাইডের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঝাউ গাছ। সামনেই আমরা এগোচ্ছিলাম তার সমাধির দিকে। তার সমাধি স্থলে পৌঁছানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার এবং তার পরিবারবর্গের সমাধিস্থল। এখানে মোট 4টি সমাধি রয়েছে। বাম সাইড থেকে প্রথমে রয়েছে তার স্ত্রী বিবি কুলসুমের সমাধি, এবং দ্বিতীয়টা হচ্ছে তার নিজের সমাধি, অর্থাৎ মীর মোশাররফ হোসেন তার নিজের সমাধি হচ্ছে এই দ্বিতীয়টা, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন। এবং তার বাম সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ তার ভাই মীর মোশাররফ হোসেনের স্ত্রী খাদিজা বেগম তার সমাধি, এবং শেষেরটা হচ্ছে তার ভাই মীর মোকাররম হোসেনের সমাধিস্থান। আপনারা সামনে যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু অনেক, কারণ এই স্মৃতিকেন্দ্রের জন্ম লগ্ন থেকে কিন্তু এই ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। আপনাদের যদি পিছনের সাইডটা দেখানো হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু বাউন্ডারি লাইন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে পিছন থেকে কেউ প্রবেশ করতে না পারে। আমাদের এখন বাড়ি ফেরার পালা। আমরা এখন চলে যাচ্ছি। হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।